আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল করেছি ডাঁটা দিয়ে, ডাল হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা করেছি, সেটাও হয়ে গেছে। আর এখন বাঁধাকপি বসানো রয়েছে, বাঁধাকপিটা ভাজা হচ্ছে। দেখি মাছেরা যদি ভালো মাছ আনে তাহলে নেব, নিয়ে ওই ফুলকপিটা দিয়ে রান্না করার ইচ্ছে আছে। এখনও মাছওয়ালা আসেনি, আসুক তারপরে। তো এখানে এই যে বাঁধাকপিটা হচ্ছে, তো চলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে দেখো বাঁধাকপিটা ডাল করেছিলাম তো, ওই জন্য কড়াইটা এরকম পুড়ে গেছে। আর গ্যাসটা আজকে না ভালো করে পরিষ্কার করতে হবে। আর এখানে এই যে প্রেসার কুকারে ভাত করেছি আর ডালটা ঘরে নিয়ে রেখেছি। কালকে একটু পান্তা ভাতও রয়েছে, আলু সিদ্ধ রয়েছে, পান্তা ভাত রয়েছে, ওটা এখন সকালবেলা আমি খেয়ে নেবো। অনেকদিন পান্তা ভাত খাওয়া হয়নি। আর একটু শুকনো হলে আর একটু, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। চিনিও দিয়ে দিয়েছি। এখন প্রায় রাত 9:30 বাজে। আর এখন এই যে রাতের রান্না করবো। সারাদিন তো ভিডিওই বানানো হয়নি। আজকে ওই ভোটের রেজাল্ট বেরিয়েছে না, সারাদিন বেশ খবর টবর দেখছিলাম তো। তারপরে দুপুরবেলা না ঘুমিয়েছিলাম, সকাল সকাল রান্না করে নিয়েছি আজকে। আর দেখো আমাকে কীরকম না লাগছে দেখতে, কেমন একটা লাগছে যেন দেখতে। সত্যি সত্যি ঘুমিয়ে টুমিয়েছিলাম, মুখটা পুরো ফুলে গেছে। আর খুব ঘুমিয়েছে আজকে দুপুরবেলা। আবার রিহুও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। রিহু তো এখনও ঘুমাচ্ছে, মানে উঠে গেছিলো বিকেলবেলা খেলা টেলা করে, সন্ধ্যাবেলা আবার ঘুমিয়েছে। আর ওঠেনি, আমিও ডাকাডাকি করে নিই। তো এখন এই রাতে রান্না করবো, সেই জন্য আলু কেটে নিলাম। সয়াবিন রান্না করবো, সয়াবিন ভিজিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, মশলাগুলো সব গুছিয়ে নিলাম। নিয়ে এখন তরকারিটা বসিয়ে দেবো। ভাত রয়েছে, সকালে ভাত করেছিলাম না, প্রেশার কুকারে করেছি, তো ওই জন্য ভাতটা আজকাল নষ্ট হয়নি। আর একটু ফাঁকা করে রেখেছিলাম। প্রেশার কুকারের মুখটা ভালোই আছে। ঘরে টিভি চলছে, রিহু ঘুমাচ্ছে, ওই জন্য টিভি চালিয়ে রেখে দিয়েছি। মানে পাশ থেকে যদি আওয়াজ পায় না তাহলে উঠে যাবে। আর দেখো অনেকদিন পর আজকে আমার বাসনের একটা ভর্তি। বাসন কুসন সব মাজলাম, বেসিনের মুখটা আটকে গেছিলো, সেটা ঠিক করলাম, করে এই গ্যাসটা সব পরিষ্কার করলাম, করে নিয়ে তারপরে স্নান করে এলাম। এত গরম লাগছিলো, পুরো ঘেমে পুরো ভিজে গেছিলো। তো তারা তোমাদেরকে দেখিয়ে দিই। সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। আর এই যে দেখো রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আলুটা একটু ভেজে নিয়ে তারপরে সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি তেলের ওপরে। তো বেশি তেল দিইনি আজকে তরকারিতে। সয়াবিন রান্না করতে গেলে অন্যদিন আরও বেশি বেশি তেল দিই, কিন্তু এখন না কয়েকদিন ধরে ওই তেল একটু কম খাচ্ছি বললাম না, তো ওই জন্য একটু কম কম তেল দিয়ে রান্নাটা বসেছি। তবুও সয়াবিনের তরকারিতে না অনেকটাই তেল দিতে হয়, যতটা দিতে হয় ততটাও আজকে দিইনি। আর এদিকে মশলা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে রেখেছিলাম। আর আজকে জানো জিরে দিইনি, গোটা জিরে বাটিনি। ভেবেছিলাম জিরের গুঁড়ো রয়েছে, সেখান থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু মানে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, জিরের গুঁড়ো তরকারিতে দিতেই আমার মনে নেই। তো এখন এই যে কষিয়ে নিলাম ভালো করে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার জন্য এরকম লাল লাল হয়েছে। আর একটু দিয়েছি হচ্ছে ওই চিকেন মশলা, এভারেস্টে যে চিকেন মশলাটা হয় না, ওটাতে বেশ একটু কাসুরি মেথিটার গন্ধ হয় ভালো, ওই জন্য ওটা দিয়েছি। তো ওই যে কষানো হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। আর রিহুবাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, মানে আমি রান্না করতে করতে এখানে শুনতে পাচ্ছি ওর পায়ের আওয়াজ। ওর পায়ের মল পরানো আছে না, ওর পায়ের মলের আওয়াজ শুনতে পাচ্ছি আমি, যে ও খাট থেকে নেমে আসছে। তো আমি জল দিতে দিতে আমার পেছনে এসে ও কিন্তু দাঁড়িয়ে পড়েছে আর আমাকে পেছন থেকে ধরে টানছে। তো আমি ওই যে তরকারিতে জল দিচ্ছিলাম বলে ওর দিকে আর ঘুরতে পারিনি। এখন দেখো এই যে পেছনে ঘুরেছি, ও এসে ওই যে একটা গ্লাস ছিল ঘরে আর চামচ ছিল, সেটা নিয়ে এসে আমাকে দিচ্ছে, মানে রেখে দেওয়ার জন্য। আর দেখো ওই যে নিচে গামলায় সব বাসন কোসন সব জমিয়ে রেখেছি। আর এইদিকে দেখো এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে তরকারিটা। আর এটা কড়াইতেই থাক, ঢাকা দেওয়া থাক, এখন গামলায় আর নামাবো না। আর এদিকে রিহুবাবুর জন্য দেখো আমি ছানা বসিয়েছি। তো দুধ একটু ছিল, ও খেয়ে দে, সেটা দিয়েই ছানা বানিয়ে নিচ্ছি।
না গরুর দুধটা সেরকম একটা খেতে চায় না, ওই জন্য বেশিরভাগ দিন ওকে ছানা বানিয়ে দিই। আর দেখো এখানে ছানাটা কিন্তু হয়ে গেছে, এখন জলটা ভালো করে ঝরিয়ে নিলেই হবে। তো একটু ঠান্ডা হোক তারপরে আমি জলটা ঝরিয়ে নেবো, নাহলে এখন গরম গরম তো বাচ্চা মানুষ খেতেও পারবে না, গরম ওকে তো সে ঠান্ডা করে দিতে হবে। আর সবে আমি গ্যাসটা বন্ধ করেছি, এখনও ধোয়া উঠছে, তোমরা খেয়াল করে দেখলে বুঝতে পারবে। আর দেখো অনেকটাই কিন্তু ছানা হয়েছে, আজকে বলতে গেলে প্রায় পুরো দুধটাই ছিল। আর এখন কিন্তু ভাত নিয়ে দেখি রিহু যদি খায় ভাত তাহলে তো ভালো, ভাতই খাইয়ে দেবো, তাহলে আর ছানাটা খাওয়াবো না। আর এই যে দেখো সকালে সে প্রেশার কুকারে করে ভাত করেছিলাম, সে ভাতগুলো কিন্তু রয়েছে এখনও, সেরকম একটা ভাত আজকে খাওয়া হয়নি আমাদের, অল্প অল্প খেয়েছি। আর এই গরমে না একদম খেতেও ইচ্ছে করে না, তো কী আর করা যাবে বলো, খেতে তো হবে, ওই যেটুকু পারছি সেটুকুই খাচ্ছি। আর এই যে দেখো রিহু কিন্তু সেরকম ভাত খায়নি, আমার ভাত খাওয়া হয়ে গেছে, একেবারে ভাতটা নিয়ে এসেছিলাম, এখন এই যে ছানাটা নিয়ে এসেছি, অল্প করে একটু চিনি দিয়ে নিয়ে এসেছি। আর রিহু এই যে একা একাই চামচ দিয়ে নিয়ে খাবে, একা একাই খাওয়ার চেষ্টা করছে, মানে চেষ্টা করে খাওয়ার, কিন্তু সেরকম পারে না, পড়ে যায় দু এক সময় খায়। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো। তো আজকের মতন টাটা, কালকে কিন্তু অবশ্যই নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু অবশ্যই চলে আসব। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই করে আমার পেজটাকে ফলো করে দিত। আজকের মতন টাটা।